এবার আমরা কাজ করব কি নিয়ে? রাইজিং টোন নিয়ে, অর্থাৎ একটা বাক্যের শেষে গিয়ে স্বর না থেমে উপরের দিকে উঠে যাবে। কোন কোন ক্ষেত্রে হয় চলেন আমরা সেটা দেখে ফেলি। ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে স্বর না থেমে উঠে যায়। একটু আগে আমরা দেখলাম কি ডাব্লিউএস কোয়েশ্চেন, তাই না? ডাব্লিউএস কোয়েশ্চেনের স্বরটা কি শেষে গিয়ে কি করে? থেমে যায়। কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো আপনারা জানেন যে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর যদি আপনাকে ইয়েস অথবা নো দিয়ে আনসার করতে হয় বা দিতে হয়, সেটাই হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এই ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে স্বর না থেমে বাক্যের শেষে কী করবে? স্বরটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ রাইজিং টোন ফলো করবে। যেমন ডু ইউ নো মি, ডু ইউ নো মি। দেখেন যখন আমি বলবো ডু ইউ নো মি, এই যে মিটা ওখানে কি থেমেছে? থামেনি, কিন্তু আস্তে করে উপরে উঠে গেছে। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? এই যে বাংলাটাও দেখেন, তুমি কি আমাকে চিনো, থামে নাই কিন্তু, হ্যাঁ, আস্তে করে উপর দিকে বাংলাতে উঠে গিয়েছে। সো বাংলা ইংলিশ একই রকম। সো ডু ইউ নো মি, তুমি আমাকে চিনো, দ্যাট ইজ দ্য থিং। তো শেষে গিয়ে কী করলো? স্বরটা উপরের দিকে রাইজ করলো। তো আমি যদি বলি ডু ইউ নো মি, আপনি উত্তরে কি বলবেন? ইয়েস আই নো ইউ, ইয়েস অথবা নো আই ডোন্ট নো ইউ। খেয়াল করেছেন? এখন এখানে একটা মজার জিনিস বলি। আমি যখন বললাম ইয়েস আই নো ইউ, দেখেন এটা একটা স্টেটমেন্ট, ইয়েস আই নো ইউ, শেষে গিয়ে কী করছে? আর ফলিং টোন হয়ে গেছে, তাই না? ইয়েস আই নো ইউ একটা স্টেটমেন্ট, যেটা একটু আগে দেখলাম। নো আই ডোন্ট নো ইউ, এটা একটা স্টেটমেন্ট, শেষে কী করছে? শর্টটা আই ডোন্ট নো ইউ, ইউর পরে গিয়ে থেমে গিয়েছে। ঠিক আছে? বাট যখন ইয়েস নো কোয়েশ্চেন কাউকে করবেন, শেষে থামা যাবে না, শর্টটা কী করতে হবে? উপরের দিকে উঠিয়ে দিতে হবে। যেমন পরেরটা দেখেন, ইজ হি ওয়ার্কিং অ্যাট দ্য ব্যাংক, ইজ হি ওয়ার্কিং অ্যাট দ্য ব্যাংক। দেখেন ব্যাংকের পরে গিয়ে শর্টটা কি থেমেছে, নিচের দিকে নেমেছে, নাকি উপরের দিকে উঠে গিয়েছে? জাস্ট উপরের দিকে উঠে গিয়েছে। ইজ হি ওয়ার্কিং অ্যাট দ্য ব্যাংক, সে কি ব্যাংকে কাজ করে? দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে? এতে কি হয়? আপনার বাক্যগুলো পরিশুদ্ধ হয়, আপনার স্পিকাররা খুব সুন্দর করে কথা বুঝতে পারে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি একজন ভালো স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যদি ইন্টোনেশন ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন। ওকে? এবং মুভিজ, তারপর সংস, নেটিভ কনভারসেশন, যত কিছু আছে এগুলোর মধ্যে কিন্তু ইন্টোনেশনগুলো সঠিকভাবে হয়, ফলে আমরা ঠিকঠাক মতো সেই বক্তব্যগুলো বুঝতে পারি। দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ডিড শি রিং ইউ। রিং মানে এখানে ফোন, ফোন করা। ডিড শি রিং ইউ, দেখেন ইউর পরে কি শর্টটা নিচে না নেমে উপরের দিকে উঠে গিয়েছে। সো ডিড শি রিং ইউ, সে কি তোমাকে ফোন করেছিল? দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে? সো এখন থেকে যখনই ইয়েস নো কোয়েশ্চেন করবেন কাউকে, সবসময় কি করবেন? শেষের যেই শর্টটা সেটা নিচে না নামিয়ে উপরের দিকে উঠিয়ে দেবেন, এবং সেটাই হচ্ছে কি আপনার জন্য পারফেক্ট কাজ। আমি যেভাবে শেখালাম এটাকে বারবার ফলো করে কয়েকবার প্র্যাকটিস করেন। ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তারপর আপনি নিজে কিছু কোয়েশ্চেন তৈরি করেন যেগুলো এভাবে বলেন ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে দেখবেন রাইজিং টোনটা প্র্যাকটিস ডান। ওকে? আর কোথায় রাইজিং টোন হতে পারে? ফুল স্টপ কোয়েশ্চেন্স। অ্যান্ড ফুল স্টপ কোয়েশ্চেন কোনগুলো? আমরা একটা শব্দ দিয়ে কি করতে পারি? একটা কোয়েশ্চেন করতে পারি। এক্ষেত্রেও কি টোনটা উপরের দিকে উঠে যাবে। যেমন ধরেন আমি আপনাকে কিছু একটা বললাম, কিন্তু আপনি শুনতে পাননি, তখন আপনি কী বলেন বলেন তো? সরি বলেন এভাবে, সরি। এই দেখেন একটা শব্দ দিয়ে আমরা কোয়েশ্চেন করেছি, সরি। এই যে সরি শেষে কিন্তু কি করেছে বলেন তো? টোনটা রাইজ করেছে, উঠে গিয়েছে, রাইজিং টোন ফলো করেছে, সরি। তাতে আমি বুঝতে পারলাম যে আপনি আমার কথা বুঝতে পারেননি। দেন আমি আবার কি করবো? রিপিট করবো। ওকে? এই সরি না বলে আপনি আবার বলতে পারেন যে আপনি আমার কথা বুঝতে পারেন, আপনি বলেন পার্ডন, পার্ডন। দেখেন শর্টটা উঠে গেছে, পার্ডন। পার্ডন মানে সরি, মানে কোনো কিছু না বুঝতে পারলে আমরা বলতে পারবো কি? সরি, পার্ডন। কিংবা আমি আপনাকে নর্মালি বললাম গোয়িং, মানে বলবো কি যে আর ইউ গোয়িং। আর ইউ গোয়িং না বলে আমি নর্মালি বলতে পারি যে আগে হয়তো কথা হয়েছে, এখন আমি বললাম গোয়িং, তার মানে কি যাচ্ছ। শর্টটাকে উপরের দিকে উঠে গিয়েছে। ঠিক আছে? তারপর আমি বললাম রাইট, মানে আপনার মতামত জানতে চাচ্ছি এটা কি ঠিক কি না। রাইট, রাইট। ওকে, শর্টটাকে উপরের দিকে উঠে গিয়েছে। সো যেটা শিখলেন সেটা হচ্ছে কি যে একটা শব্দ দিয়ে কোয়েশ্চেন করা যায়, এবং এটা নেটিভরা প্রায়ই করে কথার মধ্যে, অ্যান্ড দেন টোনটা সবসময় রাইজে থাকতে হবে। ঠিক আছে? এটা অনেকটা ইয়েস নো কোয়েশ্চেনেরই কি বলেন তো একটা সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গাগুলোতে সাধারণত কী হয়? আমাদের রাইজিং টোনটা ফলো করতে হয়। ওকে?